টাটা করে দাও সবাইকে। বলি বাবা বলে আমার ভাত খেতে ইচ্ছা করে না, দুধ গুলে দিয়ে রাত্রেবেলা খেতে চায় না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। মানে আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি কয়েকদিন ভিডিও করতে পারিনি, যেহেতু এডিট সব কিছুই আমাকে নিজের হাতে করতে হয়, ওই জন্য আর মানে শরীরটা খারাপ থাকার জন্য আমি কিছুই করতে পারিনি। তো আজ থেকে আবার শুরু করলাম। তো সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। চলো এবার সকালের কাজ যা আছে সেগুলো শুরু করছি। সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। এসে আগের দিনে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি জায়গায় রেখে দিচ্ছি। আমি দিনের দিনেই রেখে দিই, কিন্তু কালকে আর তোলা হয়নি, মানে গোছানো হয়নি বাসনগুলো। তো আজকে দেখো রেখে দিলাম এখন সকালে উঠেই। তারপর দেখো সব কিছু সরিয়ে ভালো করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসটাকেও মুছে নিলাম, গ্যাস তো ঢাকাই থাকে, তবুও একটু মুছে নিচ্ছি। আর সকালবেলায় ঘরটা ঝাড় দিতে পারিনি, যেহেতু ছেলে ঘুমোচ্ছে, তো এখনও বাসি বিছনা তোলা হয়নি। ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাটা আগে রেডি করে নেবো। তো হঠাৎ করেই দেখছি যে জল ফুরিয়ে গেছে, মোটরটা চালিয়ে জলটা ভরে নিলাম। আর চা খাবেও, তো আমি এতটাই ব্যস্ত যে আমি ওকে চা করে দিতে পারলাম না। ও দেখো নিজেই বসিয়ে দিয়েছে চা, আমাকে বলেছিল, তো আমি বললাম যে না, আমার এখন আর খাওয়ার সময় নেই, তুমি খাও। তো ও বানিয়ে খাচ্ছে, মানে বানাচ্ছে আর কি। আর এদিকে আমি সব কিছু জল ভরছি। ওদিকে ছেলের যে বোতল ফুটবে সেটা জল ভরলাম, বা হাঁড়িতে জল ভরলাম, এই কাজগুলো থাকেই। চাল তুলে দেখো চালটা ধুয়ে নেব। মানে সকালে এতটা ব্যস্ত থাকি, মানে আমি এমনি তো লেট করে উঠতে হয়, রাতে ঘুমোই অনেক দেরি করে, 3-4 না বাজলে আমি ঘুম হয় না আমার। মানে ছেলে যেহেতু রাত জাগে তার জন্য এবার সকালে যথারীতি দেরিই হয়, কিছু করার নেই, তাই না? এখন আমি দেখো এখানে রান্নাঘরের মোটামুটি সব গোছানো হয়ে গেছে। একপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর একপাশে বোতল ফুটবে, তার জলটাও বসিয়ে দিয়েছি। এই দেখো দুধ, এখন ছেলে দুধ খাওয়া মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে, দুধ গুলে দিয়ে রাত্রেবেলা খেতে চায় না। তো এখন বোতলটা পরিষ্কার করে নিই। রান্নাঘর থেকে চলে এলাম ঘরে বিছানাটা তুলতে। শীতকাল মানে বিছানার পাহাড়, গুছাতে খুব বিরক্তি লাগে। দেখো একটার পর একটা গুছিয়ে যাচ্ছি, অনেক এক্সট্রা কাজ হয়ে যায় শীতকালে। তো এখন তো হালকা হালকা ঠান্ডা পড়েছে, অত মোটা জিনিসও ইউজ করা যাচ্ছে না, তার জন্য পাতলা পাতলা কম্বলগুলো গায়ে দেওয়া হচ্ছিল। তো ওর আবার একটু ঠান্ডাটা বেশি লাগছিল, যেন একটু ওই কম্বলের সঙ্গে মানে একটু চাদরটা নিয়ে নিয়েছে। এবার সব নামিয়ে দেখো বিছানাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানোটাও একটা চাপের, সব কিছু নামিয়ে পরিষ্কার করে। আর এদিকে দেখো বিছানাটা আমার নোংরা হয়েছে একটু, কিন্তু সময় পাচ্ছি না যে তুলে পরিষ্কার করব। তো এখন আপাতত 2 দিন চলবে, তারপর তুলে দেবো। আগে তো সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতাম, এখন আর জানো তো সত্যি বলছি টাইম পাই না, মানে বাচ্চা নিয়ে না হয়ে ওঠে না। এখন একটু লেট করেই করি, কেন কি ওকে অনেকটা সময় আমাকে দিতে হয়, তো ওই জন্য আমি এদিকে ঘরের কাজে বেশি সময় পাই না। ওই জন্য যতটা পারি, যেহেতু একার সংসার একার হাতে সব কিছু করতে হয়, যতটা পারি চেষ্টা করি। আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো রাখতে পারি না আমি ঘর, কিন্তু চেষ্টা করি গুছিয়ে রাখার। একদমই সময় পাই না। তো এখানটায় দেখো একটু জানলার সামনেটা ভালো করে একটু মুছে নিলাম। তারপর দেখো ছেলের যে রাত্রেবেলা যে দুধের কৌটা, তারপর জলের ফ্লাক্স নিয়ে ওগুলো সব রেখে দিলাম নিচে। এটা পেতে দিই, যেহেতু ছেলে নিচ দিয়ে ঘোরে মাঝে মাঝে, তো নিজেরাও ঘুরি, তো পাতা থাকলে কি হয়, সুবিধা হয়। তো চলে এলাম রান্নাঘরে। এসে দেখো ওর যে বোতলটা যেটা ফুটিয়েছিলাম সেই বোতলটা পরিষ্কার করে নিচ্ছি, সঙ্গে ওর জলের বোতলটাও। তো এই দুটো ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি রোজ দিন এই কাজটা করি। আর যাই মিস করি, এটা মিস করি না, কেন কি ওটা ওর দুধ খাওয়ার বোতল, ওটা জল খাওয়ার বোতল, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর তার মধ্যে দেখো ও সকালে টিফিন বলতে আমাদের ওই পাউরুটি টাইপের নিয়ে এসছে, ওটাকেই আজকে খেয়েছে। আর এদিকে ও এটা কেটে দিচ্ছে আমাকে, মানে ফুলকপিটা। দেখো এই বিস্কুটগুলো এনেছে, এই বিস্কুটগুলো আমার খেতে খুব ভালো লাগে, বেকারি বিস্কুটগুলো বেশি ভালো লাগে, প্রজাপতি বিস্কুটটা। আর এটা সকালের টিফিন। আজকে টিফিন করার একদম সময় নেই, অনেকটা বেলা করে উঠেছি, কালকে অনেক রাতে শুয়েছি, ওই জন্য সকাল সকাল আর উঠে টিফিন করতে পারলাম না। এটা খেয়ে নেবো, ছেলেকে একটু কেক খাইয়ে দেওয়া হচ্ছে।
আছে, উঠেই বাইনা নিচে যাবো, তো ওকে দিয়ে আসা হয়েছে। আজকে আমার ভাত প্রায় হয়ে গেছে, আর আজকে এক তরকারি ভাত হবে আর নিরামিষ হবে। আজকে স্যাটারডে, তো হবে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর কি, আর তার সাথে দেবে মটরশুঁটি। তো ফুলকপিটা ওখানে কেটে দিচ্ছে, এখন আমার ঘর ঝাড় দেওয়াটা বাকি, ঘরটা ঝাড় দেবো। রান্নাঘর থেকে চলে এলাম ঘরটা ঝাড় দিতে, আর ও মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে যাচ্ছে এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, মানে আমাকে শুনে শুনেই করছে, আর আমি একটু বলে দিচ্ছি। মানে ও একটু হেল্প না করে দিলে আমার আরও অনেকটা দেরি হয়ে যাবে। ছেলেকে স্নান করিয়ে খাওয়াতে বসতে হবে, খাওয়াতে বসা মানেই আমার আরও 2-3 ঘন্টা আরও পিছিয়ে পড়া। তার জন্য দুজনে মিলে হাতে হাতে করে তাড়াতাড়ি করে কাজটা এগিয়ে নিচ্ছি। তো বাইরেটাও দেখো ঝাড় দিয়ে দিলাম। সকালের কাজ মোটামুটি সারা হয়ে গেছে, এবার আমি একটু বসে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। এটা আবার সোনা বাবা, সোনা বাবা তবে কি করবো বাবা? স্নান করবে? কিভাবে স্নান করবে দেখাও, দেখাও কিভাবে স্নান করবে। করে মাথায় দিয়ে হাত দিয়ে দেখাও, এই হাত দিয়ে দেখাও, ওই যে ওইভাবে ওইভাবে, ওরে বাবা দেখি সোনা। হ্যাঁ আমার সোনাকে এখন স্নান করিয়ে দিই। আমার স্নান করবে না? সোনা স্নান করে ভাত খাবে, জানো ভাত হয়ে গেছে, তরকারি অর্ধেক প্রায়, তাই না? শুনতে পাচ্ছি এটা কত, এটা এখন সবসময় প্রশ্ন এটা কি, যা দেখবে সবসময় বলবে এটা কি, ওটা কি, এরকম করে বলতেই থাকে। যাই দেখুক, একটা বালিশ দেখলে বলবে এটা কি। এখন নতুন নতুন মানে কথা শিখছে, ওই জন্য এত কোশ্চেন ওর। তো চলো আমরা স্নান করে নিই, স্নান করে আসছি আমরা। তো ওকে স্নানে বসিয়ে দিয়ে দেখো আমি রান্নাটা অনেকটা এগিয়ে নিলাম। ও সব কেটে গুছিয়ে দিয়েছে, তো আমি এখন রান্নাটা করে নিচ্ছি। মশলাটা কষাবো, তার জন্য মশলাটা দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কাজগুলো আমরা দুজনে মিলে করি। ফুলকপি করছি, তো ফুলকপি জানো তো মাছ ছাড়া না ঠিক ভালো লাগে না। নিরামিষ তো অনেক রকম করা যায়, তো এখন সেই রান্নার মানে এত তাড়াহুড়ো করে রান্না করি যে একটুখানি সুন্দর করে করব সেই সময়টাও পাই না। রান্না করছিলাম, ওইদিকে ও ছেলেকে একটু রেডি করিয়ে দিচ্ছিল। ছেলেকে স্নান করিয়ে আমি মুছিয়ে দিয়েছি, তারপর ও ছেলেকে জামা কাপড় পরিয়ে টিপ পরিয়ে দিচ্ছে, আর ওর সঙ্গে দেখো দুষ্টুমি করছে, কিচ্ছু করতে চায় না, একদম স্থির না, সব সময় দুষ্টুমি, মানে একটার পর একটা দুষ্টুমি করতেই থাকে। দেখেছি তো কত রকমের দুষ্টুমি করছে, দেখো টিপ পরাচ্ছে, পাউডার নেবে না, এইগুলোই করে সব সময় ও। দেখো ও পুরো রেডি হয়ে গেছে, এবার রেডি হয়েছে মানে ওকে নিচে যেতে হবে। ও এখন বায়না শুরু করেছে, ও নিচে যাবে, মানে 1 সেকেন্ড ওপরে থাকতে চায় না, জানো তো। শুধুমাত্র যদি কেউ থাকে ওপরে, মানে আমরা দুজন ছাড়া যদি অন্য কেউ থাকে তবেই থাকে, না হলে একদম না। চলে যাচ্ছ কেন বাবা? তুমি নিচে চলে যাচ্ছ? ভাত খাবে না? ভাত খেতে হয় সোনা, তোমার ভাত খেতে ইচ্ছা করে না বাবা? তোমার ভাত খেতে ইচ্ছা করে না? আচ্ছা তুমি 10 মিনিট না 5 মিনিট ঘুরে চলে আসবে, হ্যাঁ তরকারি হয়ে যাবে, ঠিক আছে? ভাত খেতে ইচ্ছা করে না। আবার চলে এলাম দেখো রান্নাঘরে, এসে যে কিছু বাসন হয়েছিল সেই বাসনগুলোকে পরিষ্কার করে মেজে রেখে দিচ্ছি, জলটা শুকাবে, তারপরে আবার জায়গাটা জায়গায় রাখবো। আর এদিকে দেখো তরকারিটা এখনো হচ্ছে, তো তারপরে যে বাসনগুলো থাকবে ওই গ্যাসটা পরিষ্কার করতে হবে, আর কড়াইটা থাকবে, সেটা ছেলেকে খাওয়ানোর পর তারপর গিয়ে আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। এখন গিয়ে ছেলেকে খাওয়াতে বলবো, কারণ কি এগুলো এখন করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে ওর খাওয়ার, তাই জন্য ওকে আগে খাইয়ে নেব। আর এই বাসনগুলো যেগুলো হয়েছে সেগুলো এখন পরিষ্কার করে দিলাম। তার মধ্যে দেখো ছেলেকে খাওয়াতে বসলাম, চলবে এখনো 2 ঘন্টা। দুপুরে স্নান হয়ে গেছে, দেখো অনেক বেলা হয়ে গেছে, আমার ছেলেকে খাওয়ালাম 2টো পর্যন্ত, তা ওর বাবা পুজোটা দিয়ে দিয়েছে। তারপরে আমার রান্নাঘরে কাজ ছিল, বাসন মাজা আর গ্যাস পরিষ্কার করা, সেগুলো করে এই যে স্নান করে এলাম, এখন বসবো খেতে। তো খাওয়া দাওয়া করে নিই। আজকে এক তরকারি ভাত, তারও কারণ আছে, বিকালে আমাদের একটা নিমন্ত্রণ আছে, সেখানে আমাদের যেতে হবে। তো একবেলা রান্না করেছি, আর ও ওই টিফিন যে তরকারিটা আছে ওটা নিয়ে ও, যেহেতু নাইট ডিউটি, ওই তরকারিটাও নিয়ে যাবে। এই দেখো রেডি হয়ে গেছি, এখন যাবো নিমন্ত্রণ বাড়ি।
এটা একটা কীর্তন বাড়ি, কীর্তন দিচ্ছে। জানো তো এখনও পর্যন্ত একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলাম না। না পেয়েছি, সেটা সামনের মাসে, মানে মানে এখনও পর্যন্ত যাইনি। তো তো যাবো ওখানে এখন, গিয়ে খাওয়া দাওয়া করে চলে আমার ছেলে দেখো রেডি হয়ে এক মুহূর্ত ঘরে থাকবে না, বাইরে দিয়ে ঘুরছে। তাকাও বাবা, তাকাও একবার, তাকাও, ওই তাকাও। কিন্তু টুপি খুলবে না, টুপি খুললে কিন্তু নিয়ে যাবো না। কি রে? আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন বের বেড়ে যাচ্ছি বাবা, তাই তো? চলো টাটা করে দাও সবাইকে, বলো গুড নাইট, টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হ্যাঁ এই যে, তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত রাখছি।